ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর কোন বান্দা কিংবা বান্দি যদি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করেন, যেই গাছের নামটাই হচ্ছে সুবহানাল্লাহ গাছ। আল্লাহর কোন বান্দা কিংবা বান্দি যদি একেবারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করেন, যেই গাছের নামটাই আল্লাহ দিয়েছেন সুবহানাল্লাহ গাছ। এই গাছটা কত বড় জানেন আপনারা? এই গাছটা জেনে কোনো গাছ নয়, দুনিয়ার কোনো গাছের মতো গাছ নয়। এই গাছটা এত বিশাল গাছ, এত প্রশস্ত গাছ, এত বড় গাছ। আল্লাহ হাবিব বলতেছেন, ওই গাছের ছায়া নিচে দিয়ে যদি খালিদ বিন ওয়ালিদের মতন শক্তিবান সাহাবী অথবা শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী অথবা হযরত উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যুবক সাহাবী ঘোড়া দিয়ে হাজার হাজার বছর দৌড়াইতে থাকেন, হাজার হাজার বছর পার হয়ে যাবে, এই সুবহানাল্লাহ গাছের ছায়া নিচ থেকে বের হতে পারবেন না। সুবহানাল্লাহ। এত বড় গাছ, এত প্রশস্ত গাছ, এত বিশাল গাছ, এই গাছের গুণাগুণ কি, ফজিলত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুবহানাল্লাহ গাছের প্রতিটি পাতায় পাতায়, শিকড়ে প্রশিকড়ে একজন করে রহমতের ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ওই রহমতের ফেরেশতারা সুবহানাল্লাহ গাছের প্রতিটি পাতায় পাতায় বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করতেছেন। এই তেলাওয়াত থেকে যেই পরিমাণ সওয়াব আসতেছে, সমস্ত সওয়াবকে একত্রিত করে যেই বান্দা কিংবা বান্দি একবার সুবহানাল্লাহ শরীফ পাঠ করেছেন, আল্লাহ সমস্ত সওয়াব ওই বান্দা কিংবা বান্দি নামায়ে আমলের মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই তাসবিহগুলো পাঠ করলে লাভ না ক্ষতি? এই তাসবিহগুলো পাঠ করতে, আল্লাহর শুকর আদায় করতে কখনো কৃপণতা করবেন না। সম্মানিত হাজরিন, বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করবেন। এর মধ্যে তো এই মাসটা হচ্ছে শাবান মাস, সামনে হচ্ছে পবিত্র রজনী লাইলাতুন নিসফি মিন শাবান। ওই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য বান্দা বান্দিকে মাফ করে দিবেন। আমরা আল্লাহর কাছে এই দোয়া করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহামান্বিত রাতে আল্লাহ যেন আমাদেরকেও ক্ষমা করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, তাহলে বেশি বেশি তাসবিহ জপবেন আর বেশি বেশি আল্লাহর শুকর আদায় করবেন। আল্লাহর কোনো বান্দা কিংবা বান্দি যখন আল্লাহর নিয়ামত পাওয়ার পর, আল্লাহর নিয়ামত বক্ষণ করার পর মহান রব, মহান আল্লাহর শুকর আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খুশি হয়ে যান এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা কিংবা বান্দির উপর নিয়ামতকে বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহর কোন বান্দা কিংবা বান্দি যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত বক্ষণ করার পর, আল্লাহর নিয়ামত পাওয়ার পর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা কিংবা বান্দির জন্য আল্লাহর নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা কিংবা বান্দি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর আল্লাহর শুকর আদায় করে না, বরংস আল্লাহ না শুকরিয়া আদায় করে, গুনাহের কাজ করে, পাপাচার করে, আল্লাহর সঙ্গে নিমক হারামি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা কিংবা বান্দির কাছ থেকে আল্লাহর নিয়ামতকে আল্লাহ কেড়ে নেয়। তাহলে আল্লাহর শুকর আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন?
নিয়ামত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করব ইনশাআল্লাহ। রাজি আছেন না আপনারা? এবং বেশি বেশি করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাসবিহ পাঠ করব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। এবং পাশাপাশি আমরা হালাল রিজিক ভক্ষণ করব, হালাল খাবার খাবো। শুনুন ভাইয়েরা, যদি আপনি আল্লাহর গোলামি করেন, এই দুনিয়ায় আমরা কিসের জন্য এসেছি? কথা বলেন না, কিসের জন্য এসেছি? আল্লাহর গোলামি করার জন্য। কিসের জন্য? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির জন্য আমরা এই দুনিয়ায় এসেছি। আমরা দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়ে, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে, দুনিয়ার আদিত্যের আশায়, দুনিয়ার ভালোবাসায় আমরা ডুবে আছি। কিন্তু আমরা একবারও চিন্তা করি না যে এই দুনিয়ার জন্য আমরা ডুবে আছি, সেই দুনিয়াটাও ক্ষণস্থায়ী। আল্লাহ একদিন এই দুনিয়াকে ধ্বংস করে দেবেন, দেবেন না? কথা বললেন না, দেবেন না? এই দুনিয়া কি স্থায়ী? আপনি আমি তো স্থায়ী নই, এই দুনিয়াও স্থায়ী নয়। আল্লাহ কোনো একদিন এই দুনিয়াকে ধ্বংস করে দেবেন। কোন দিন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন এই পৃথিবী তার মহাকম্পনে প্রকম্পিত হবে, এই পৃথিবীটা ঝাঁকুনি দিবে, কাঁপুনি দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিয়ে দিবেন। আকাশটা জমিনের সঙ্গে, জমিনটা আকাশের সঙ্গে সমন্বয় হয়ে যাবে, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন এই পৃথিবী সহকারে সব কিছু আল্লাহ ধ্বংস করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে যেই দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আছি, যেই দুনিয়ার মোহে পড়ে আছি, যেই দুনিয়ার চাকচক্যের মধ্যে পড়ে আছি, সেই দুনিয়াতে একদিন থাকবে না। থাকবে? থাকবে না। সম্মানিত হাজরিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন কিসের জন্য? কথা বলেন না, কিসের জন্য? আল্লাহর গোলামির জন্য। এই পৃথিবীতে আমরা এসে মহান রব, মহান আল্লাহর গোলামি করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন যাপনের জন্য, আমরা যাতে এই দুনিয়ায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মকবুল গোলামি করতে পারি, এই জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি সীমারেখা দিয়ে দিয়েছেন, একটি সীমানা দিয়ে দিয়েছেন। আর আল্লাহ বলেছেন, তোমরা এই সীমানাকে অতিক্রম করবে না। সেই সীমানা কি? সেই সীমানাটা কি? সেটাই একটা প্রশ্ন, যে আল্লাহ আমাদেরকে কি সীমানা দিয়েছেন। আমরা কি সেই সীমানার ভিতরে জীবন যাপন করতেছি? আমরা কি সেই সীমারেখার ভিতরে জীবন যাপন করতেছি? হাত্তামাকাল্লাহু আলা সিরাতাম মুস্তাকিম আদাদাস সুদুদ। আমরা কি সেই সীমারেখার বাইরে আঁকা বাঁকা পথ ছেড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতেছি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। ও বান্দা, শুনো শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি আমি আল্লাহর গোলামির জন্য। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটি সীমারেখা দিয়ে দিয়েছি। খবরদার, খবরদার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমানা তোমরা অতিক্রম করবে না। আমি আল্লাহর সীমানা অতিক্রম করে আমি আল্লাহর সঙ্গে তোমরা সীমা লঙ্ঘন করবে না। কারণ হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহর সীমানা কি? আল্লাহ কিসের সীমানা আমাদেরকে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বারবার বলেছেন, ও বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর গোলামি করতে চাও
তাহলে তোমাদের দেহের মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে তোমরা হালাল খাবার, হালাল রিজিক তোমরা ভক্ষণ করো। সুবহানাল্লাহ। আপনি যদি হালাল খাবার না খান, হারাম খান, আপনার দেহের মধ্যে যদি একটু চুল পরিমাণ হারাম ঢুকে যায়, তাহলে আল্লাহর কাছে আপনার কোনো ইবাদত কবুল হবে না। আপনি যদি আপনার দেহের মধ্যে হারাম ঢুকিয়ে ফেলেন, তাহলে আপনি আল্লাহর সীমারেখা অতিক্রম করে ফেললেন। মহান রাব্বুল আলামিন আপনাকে যে সীমানা দিয়েছেন, সে সীমানা অতিক্রম করে আল্লাহর সঙ্গে আপনি সীমা লঙ্ঘন করে ফেললেন। হালাল খাবার আপনাকে খেতে হবে। হালাল খাবারের কি গুরুত্ব! যদি আপনি হারাম খান, হারাম খাওয়ার পর আপনি নামাজ পড়লে, রোজা রাখলে, আল্লাহর গোলামি করলে, কোনো কিছুই আল্লাহর কাছে কবুল হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আপনার জন্য অনেক অনেক হালাল খাবারের ব্যবস্থা করে রেখেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য চালকে হালাল করে দিয়েছেন, ডালকে হালাল করে দিয়েছেন, গরুর গোশত আপনার জন্য হালাল করে দিয়েছেন, খাসির গোশত আল্লাহ আপনার জন্য হালাল করে দিয়েছেন, সামুদ্রিক কিছু কিছু মাছ আপনার জন্য হালাল করে দিয়েছেন, নদীর কিছু কিছু মাছ আল্লাহ আপনার জন্য হালাল করে দিয়েছেন। এখন আপনি যদি চালটা চুরি করে খান, তাহলে সেটা হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? ডাল যদি আপনি চুরি করে খান, তাহলে সেটা আপনার জন্য হালাল না হারাম? তাহলে হালাল খাবারকে হারাম করে খাওয়া যাবে না, আবার হারামকে তো বর্জন করতেই হবে। হালাল খাবারকে ঘুরিয়ে পিছিয়ে হারাম করে খাওয়া যাবে না, আবার হারাম খাবার আপনি খেতে পারবেন না। যদি আপনি হারাম না ছেড়ে হারাম ভক্ষণ করে ফেলেন, তাহলে আপনি যতই হাজি সাহেব হন না কেন, যতই নামাজ পড়েন না কেন, যতই আল্লাহর গোলামি করেন না কেন, যতই আপনি কোরবানি দেন না কেন, কোনো কিছুই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, فَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। সুবহানাল্লাহ বলুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, তোমরা দুনিয়ায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করো, আর তোমাদের দেহের জন্য তোমরা হালাল খাবারের তালাশ করো। তোমরা ঘর থেকে যদি হালাল খাবারের অন্বেষণে বের হয়ে যাও, আর তোমাদের দেহের ঘামটা তোমরা জোড়াও পরিশ্রম করো, আর সেই পরিশ্রমটা যদি মাত্রাতিরিক্ত হয়ে যায়, আর সেই পরিশ্রম করতে গিয়ে তোমাদের মাধ্যমে যদি কোনো ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, আর আমার কাছে তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তওবাকে কবুল করে নেই, তোমাদেরকে ক্ষমা করে দেই, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আমার জান্নাতের দরজা খুলে দেই। সুবহানাল্লাহ। তাহলে হালাল খাবারের গুরুত্ব আছে না নাই? কথা বলেন। ও দুনিয়ার মানুষ, আপনি চেয়ে দেখুন, বর্তমান সমাজ ব্যবস্থায় মানুষ হারামের মধ্যে দাবিত হয়ে গিয়েছে। মানুষ ঘরে ঘরে হারাম ঢুকে গিয়েছে, এমন ভাবে হারাম আমাদেরকে গ্রাস করে ফেলেছে। হারাম খাবার খাওয়ার জন্য আমাদের অন্তরটা পাথর হয়ে গিয়েছে। আমাদের অন্তরের মধ্যে মহান রবের, মহান আল্লাহর ভয় জাগ্রত হয় না। আমরা যে মারা যাব, মরবো, এই ভয় আমাদের অন্তরের মধ্যে জাগ্রত হয় না। আর আপনি যদি হারাম খাবার খান, তাহলে আপনার অন্তরের নূরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যায়, ঈমানের নূরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যায়। আর যদি আপনি হারামকে বর্জন করে হালাল খাবার আঁকড়ে ধরেন, পরিপূর্ণভাবে হালাল খাবার খান, তাহলে আপনার ঈমানের নূরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তখন দেখবেন আপনার নামাজ পড়তে ভালো লাগে, নামাজের মধ্যে আপনার মজা লাগে, কোরআন তেলাওয়াত শুনলে মজা লাগে, কোরআন তেলাওয়াত করলেও মজা লাগবে। সুবহানাল্লাহ বলুন। ভালো কাজ দেখলে আপনার ভালো লাগবে, অন্যের ধূপ দেখলে অন্তর দুঃখী হবে,
অন্যের সুখ দেখলে আপনার মন সুখী হবে, আপনার মন থেকে হিংসা দূর হয়ে যাবে, আপনার মন থেকে পরশ্রীকাতর মনোভাবটা দূর হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল খাবারের গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানব জাতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি আমার গোলামের জন্য। আর তোমরা যদি আমি আল্লাহর পরিপূর্ণ গোলামি করতে চাও, তাহলে তোমরা হালাল খাবার ভক্ষণ করো, হালাল খাবারের তালাশ করো, হারামকে বর্জন করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমরা শয়তানের পথকে অনুসরণ করবে না, শয়তানের পথে জীবনকে পরিচালিত করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বারবার হালাল খাবারের তাগিদ দিয়েছে। সময় তো হাজিরিন, আমরা কি হালাল খাবার খাইতেছি? হালাল খাবার খাইতেছি? দেখুন, সমাজ ব্যবস্থার দিকে চেয়ে ঘরে ঘরে এনজিও ঢুকে গিয়েছে। ব্যাংকিং ব্যবস্থা, সে দেখুন ব্যাংকিং ব্যবস্থার অবস্থা কি। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যার কারণে দেখেন বর্তমানে আমাদের মানুষগুলো যেমন কিরকম এলোমেলো হয়ে গিয়েছে। বাইয়ে বাইয়ে বিবাহ, পারিবারিক কলহ, সংসারে অশান্তি। কিসের জন্য? কিসের জন্য? চিন্তা করে দেখুন দেহের ভিতরে কি ঢুকিয়েছে। আমরা তো, আমাদের তো এমন এক অবস্থা, আমরা অন্যের সম্পদ আত্মসাৎ করে খেতে ভালোবাসি, অন্যের আমানতকে খেয়ানত করি, ধান্দা বান্দা করে সমাজের মধ্যে দুই ভাই ঝগড়া বিবাদ ফেসাদ লেগে গিয়েছে। দেখবেন অনেক মানুষ আছে সেখান থেকে নিজের ফায়দা হাসিল করে, ঠিক কিনা বলেন? এই যে হারাম খাবারগুলো আমরা খাইতেছি, যার কারণে আমাদের নামাজের মধ্যে ভালো লাগে না, মজা নাই। সাহাবী একরামগণ নামাজ পড়ে রাতের পর রাত কাটিয়ে দিয়েছেন, কোরআন তেলাওয়াত করে রাতের পর রাত কাটিয়ে দিয়েছেন। তার কারণ হচ্ছে কি? তারা ছিলেন গরিব, কিন্তু খেয়েছেন হালাল খাবার। কি কথা বলেন না? সাহাবী একরামগণ বেশিরভাগ গরিব ছিলেন, কিন্তু হালাল খাবার খেয়েছেন। 3 দিন 4 দিন 5 দিন 7 দিনের উপবাস, একটু পানি খেয়ে একটি খাজুর খেয়ে রোজা রেখে দিন কাটিয়েছেন, কিন্তু হারাম খাবার খান নাই। খেয়েছেন? কথা বলেন, খেয়েছেন? তাহলে হালাল খাবারের গুরুত্ব আছে না নাই? কথা বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথকে অনুসরণ করবে না। এখন শয়তানের পথ কোনটা? শয়তানের পথ কোনটা? সুদ খাওয়া শয়তানের পথ নাকি শয়তানের পথ নয়? কথা বলেন। সুদ খাওয়া শয়তানের পথ। এখন দেখেন, আপনি বিপদে পড়ে দেখেন, কর্জায় হাসানা যেটা আছে সেটা না হয়, যদি কারো কাছে গিয়ে আপনি হাত পাতেন, খুব কম সংখ্যক মানুষ কর্জায় হাসানা দেয়। বেশিরভাগ মানুষ দেখবেন এলোমেলো কথা বলবে, বলবে যে আমার কাছে কিছু টাকা আছে, সেটা আমার নয়, তবে আমার মেয়ের বাড়ির একজনের টাকা আছে, আমার বিয়ারি বাড়ির একজনের টাকা আছে, নিতে পারবে, তবে দেওয়ার সময় কিছু বলন দিতে হবে। কি দিতে হবে? ঘুরিয়ে খায়, ঘুরিয়ে কি করে? কথা বলেন। এই যে ভাই আপনি হারাম খাবার খাইলেন, এই হারাম খাবার খেয়ে যদি আপনি টুপি লাগিয়ে পাঞ্জাবি পরিধান করে শবে বরাতের রাত্রে মসজিদে এসে মাথা টুকেন, আল্লাহর কাছে কবুল হবে? কবুল হবে? কবুল হবে না। তাহলে হালাল খাবারের গুরুত্ব আছে না নাই? আপনি কেন হারাম খাবেন? আপনি তো আশরাফুল মাখলুকা, আপনি তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আল্লাহ আপনাকে কি মর্যাদা দিয়েছেন, কি সম্মান দিয়েছেন, কি ইজ্জত দিয়েছেন। আপনি মানব জাতি, আপনার মর্যাদা, আপনার সম্মান আল্লাহ সুবহান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেন আপনি হারাম খাবার খাবেন? কেন আপনার দেহটাকে আপনি নাপাক বানাবেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মায়ের গর্ভের মধ্যে আপনার মুখটাকে নাপাক করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় এসে আপনি আপনার মুখটাকে নাপাক খাবার খেয়ে, হারাম খাবার খেয়ে মুখটাকে নাপাক করতেছেন, দেহটাকে নাপাক করতেছেন। কিন্তু যেই রব, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে দুনিয়ায় নিয়ে এসেছেন, সেই আল্লাহ তো আপনার মায়ের গর্ভের মধ্যে আপনাকে নাপাক খাবার নাই। ও দুনিয়ার মানুষ, চিন্তা করুন, আপনি তো পড়েছিলেন আলমে আরওয়াহ রূহ জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আলমে আরওয়াহ রূহ জগতে কি মায়ের বাবার পেশানির মধ্যে নিয়ে এসেছেন। বাবার পেশানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার মায়ের গর্ভের মধ্যে নিয়ে এসেছেন। কিভাবে নিয়ে আসলেন? বাবা এবং মায়ের পবিত্র দৈহিক সম্পর্কের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফুটা নাপাক পিঁজরের মধ্যে 18,000 শুক্রাণু তৈরি করেছেন। ওই 18,000 শুক্রাণু যখন মায়ের দিব্যাণুর দিকে দ্রুত গতিতে চলতে লাগলো, মায়ের দিব্যাণের মধ্যে গিয়ে আঘাত করলো। 70,999 শুক্রাণুকে আল্লাহ মেরে ফেলেছেন। একটা মাত্র শুক্রাণু, সেটা হচ্ছেন আপনি, সেটা হচ্ছে আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দিব্যাণুর দরজা খুলে সেখানে আমাদেরকে প্রবেশ করিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি চাইলে ওই সময় আপনাকে মেরে ফেলতে পারতেন না? 17,999 শুক্রাণু আল্লাহ মেরে ফেলেছেন, একটা মাত্র শুক্রাণু। আল্লাহ কি চাইলে আপনাকে ওই জায়গা থেকে নাই করে দিতে পারতেন না? পারতেন না? পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে আপনাকে স্থির করে রেখে দিয়েছেন। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকা ফাখালাকনাল মুদগাতা ইযামা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার মায়ের গর্ভের মধ্যে 40 দিন পর্যন্ত স্থির রেখেছেন। এরপর 40 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রক্ত বানিয়েছেন। এরপর আল্লাহ আপনাকে আস্তে আস্তে মাংস বানিয়েছেন। এরপরে আল্লাহ কচি কচি হাড় দিয়েছেন। তারপরে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের আকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দেহের মধ্যে রূহ প্রবেশ করিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন ওই জায়গা থেকে আপনাকে নাপাক খাবার খাওয়াইতে পারতেন কিনা? যখন আপনার দেহের মধ্যে রূহ প্রবেশ করলো, তখন আপনার খাবারের প্রয়োজন পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে আপনাকে কি খাওয়াইলেন? ওই জায়গায় তো কোনো ফসল নাই, চাল নাই, ধান নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ আপনাকে কি খাওয়াইলেন? আপনি যখন আপনার মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মায়ের মাসিকে বন্ধ করে দিয়েছিলেন। ওই পচা রক্ত, নাপাক রক্তকে আল্লাহ এক জায়গায় জমাট করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন তাহলে ওই নাপাক রক্ত আপনাকে খাওয়াইতে পারতেন কিনা? হ্যাঁ, আপনাকে খাওয়াইছেন, তবে মুখ দিয়ে খাবার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পচা রক্ত, নাপাক রক্ত আপনাকে খাওয়াইছেন, তবে মুখ দিয়ে খাবার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নাভির সঙ্গে আপনার মায়ের নাভির কানেকশন করে দিয়েছেন, হটলাইন করে দিয়েছেন। নাভি দিয়ে, নাভির মাধ্যমে আল্লাহ খাবার ট্রান্সফার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুখটাকে পবিত্র রেখে দিয়েছেন, যাহাতে এই দুনিয়ায় এসে আপনার পবিত্র মুখ দিয়ে আপনার পবিত্র আল্লাহর নাম জপতে পারেন। এই জন্য সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভে আপনার মুখকে পবিত্র রাখলেন। আর দুনিয়ায় এসে দুনিয়ার চাকচক্যের মধ্যে পড়ে, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে, দুনিয়ার আদিত্যের আশায় পড়ে আপনি কি করলেন? হারাম খাবার খেয়ে আপনার মুখটাকে নাপাক করতেছেন, সুদ খেয়ে আপনার মুখটাকে আপনি নাপাক করতেছেন। আপনি মানুষের সম্পদ আত্মসাৎ করে আপনার মুখটাকে আপনি নাপাক করতেছেন। বাইরে বাইরে বিবাদ তৈরি করে সেখান থেকে আপনার স্বার্থ হাসিল করে সে খাবার খেয়ে আপনি আপনার দেহটাকে, মুখটাকে নাপাক করতেছেন। ঠিক কিনা বলেন? এই জন্য হালাল খাবারের গুরুত্ব আছে না নাই? আমরা কি হালাল খাবার খাবো নাকি হারাম খাবো?
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটি সীমা রেখে দিয়েছেন। মনে আছে তো আপনাদের? মনে আছে তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটি সীমানা দিয়েছেন। সেই সীমানাটা হচ্ছে কি? হালাল খাবার। কি? হালাল খাবার। সেই হালাল খাবার আপনাকে তালাশ করতে হবে, সেই হালাল খাবারের জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, সেই হালাল খাবার, হালাল রিজিকের অন্বেষণ আপনাকে করতে হবে। কিন্তু হালাল খাবারকে ঘুরিয়ে পিছিয়ে হারাম বানিয়ে খাওয়া যাবে আর হারাম তো খাওয়া যাবেই না। অর্থাৎ আপনাকে সীমা লঙ্ঘন করতে, আপনি সীমা লঙ্ঘন করতে পারবেন না। এরপরে আল্লাহ তাআলা বলেন, আপনি হালাল সম্পর্ক স্থাপন করবেন। হালাল সম্পর্ক, হালাল সম্পর্ক কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য বিবাহ করে হালাল করে দিয়েছেন। আপনার বিবি আপনার জন্য হালাল, আপনার স্ত্রী আপনার জন্য হালাল। হালাল না হারাম? কথা বলেন না। আপনারা কি আমার কথা বুঝতেছেন নাকি কষ্ট হইতেছে? আপনার বিবি আপনার স্ত্রী আপনার জন্য হালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য বৈবাহিক সম্পর্ক করে, বৈবাহিক সম্পর্ক আপনি বিবাহ করবেন। বিবাহ করার পর ফিজিক্যাল রিলেশনশিপ যেটা আপনার বিবির সঙ্গে করবেন সেটা হচ্ছে আপনার জন্য হালাল। কিন্তু মনে রাখবেন, আপনি যদি হালাল পন্থা ছেড়ে পরকীয়ার মধ্যে জড়িয়ে যান, অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে যান, আপনি যদি জিনা ব্যভিচার করেন, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমারেখা আপনি অতিক্রম করে ফেললেন। আমাদের সমাজের মধ্যে জিনা ব্যভিচার নাই? কথা বলেন না। জিনা ব্যভিচার নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আপনাকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বিবাহ করাকে হালাল করে দিয়েছি। আর বিবাহ করার পর তোমার বিবির সঙ্গে, তোমার ওয়াইফের সঙ্গে ফিজিক্যাল সম্পর্ক, সেটা তোমার জন্য ইবাদত। সুবহানাল্লাহ বলুন। বিবির সঙ্গে রিলেশনশিপ করা হচ্ছে ইবাদত। আর আপনি যদি বিবির সঙ্গে বাদ দিয়ে অবৈধ সম্পর্ক স্থাপন করেন, পরকীয়া সম্পর্ক স্থাপন করেন, তাহলে আপনি হারামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আর আপনি যদি হারামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যান, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমা অতিক্রম করলেন। আর এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে সীমারেখা দিয়ে দিয়েছি, আমার সীমারেখা তোমরা অতিক্রম করতে পারবে না। তোমরা যদি সীমা লঙ্ঘন করো, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর গজব আযাব চলে আসবে। তাহলে আল্লাহ আপনাদেরকে, আমাকে হালাল সম্পর্ক স্থাপন করার সুযোগ দিয়েছেন, দিয়েছেন না? তাহলে সে দেখুন সমাজের দিকে জিনা ব্যভিচার ওপেনলি হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি গজব আসে না, সেটাই বড়। গজব দিয়ে আযাব দিয়ে আসে না। আপনি কেন হারাম খাবে? কেন হারাম সম্পর্ক স্থাপন করবে? আপনি আশরাফুল মাখলুকা, আল্লাহ আপনাকে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। কি রকম ইজ্জত, কি রকম সম্মান আল্লাহ আপনাকে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ নবী দিয়েছেন। শ্রেষ্ঠ নবী না? এই পৃথিবীতে লক্ষাধিকের উপর নবী পয়গাম্বরগণ এসেছেন, কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়েছেন শ্রেষ্ঠ নবী। আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন শ্রেষ্ঠ নবীর উম্মত। আমাদেরকে আল্লাহ দিয়েছেন শ্রেষ্ঠ কিতাব, মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ আমাদেরকে দিয়েছেন শ্রেষ্ঠ ধর্ম। ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে সব দিকে শ্রেষ্ঠ বানিয়েছেন। এমন কি সৃষ্টির মধ্যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি রকম মর্যাদা দিয়েছেন। ও দুনিয়ার মানুষ শুনুন, আপনি কেন হারাম খাবার খাবেন? কেন হালাল সম্পর্ক স্থাপন করবেন? কেন হালাল পথে হারাম পথে জীবনকে পরিচালিত করবেন? কেন আপনি হালাল ছেড়ে দিয়ে হারামের দিকে ধাবিত হবেন? আপনার রব তো আপনাকে সম্মান দিয়েছেন, আপনার রব তো আপনাকে ইজ্জত দিয়েছেন, আপনার রব তো আপনাকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলুন।
আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সম্মান ইজ্জত বৃদ্ধি করে দিয়েছি। শুধু তাই নয়, আমি আল্লাহ তাদেরকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছি। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জলে এবং স্থলে কর্তৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অন্যান্য মাখলুকাতের উপর কর্তৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছেন, যার কারণে মানুষ জঙ্গলের হিংস্র প্রাণী সিংহকে কাঁচার মধ্যে বন্দী করে সেটা দিয়ে প্রদর্শনী করায় কিনা। এই সিংহটা মানুষের অধীনস্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন জঙ্গলের বাঘকে মানুষের অধীনস্থ করে দিয়েছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জলে এবং স্থলে অন্যান্য মাখলুকাতের উপর কর্তৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছেন। বিষধর সাপ, ভয়ঙ্কর সাপ, এগুলোকে মানুষ ধরে তারপরে বাক্সের মধ্যে বন্দী করে সেটা দিয়ে মানুষ প্রদর্শনী করায় কিনা। এই বিষধর সাপকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অধীনস্থ করে দিয়েছেন। তাহলে মানুষ অন্যান্য মাখলুকাতের উপর কর্তৃত্ব কাটায়, মানুষ পৃথিবীতে নেতৃত্ব দেয়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আশরাফুল মাখলুকাত মানুষের জন্য উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি মানুষের জন্য এই পৃথিবীতে হালাল খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আজকে সেই মানুষ হালাল খাবার ছেড়ে দিয়ে হারামের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। তার কারণ কি? দুনিয়ার লোভ, দুনিয়ার আদিত্যের আশা, দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়ে আছি আমরা। ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি সিস্টেমে খাবার দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আকাশের মধ্যে মেঘমালা তৈরি করি, মেঘ তৈরি করি। ওই মেঘ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করাই। চৈত্র মাস আসলে দেখা যায় হাওরে জমিনগুলো পেটে চৌচির হয়ে যায়, যায় কিনা? আর শীতকালীন সময় আসলে গাছের পাতাগুলো ঝরে যায়, গাছ শুকিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য আকাশের মধ্যে মেঘমালা তৈরি করেছি। ওই মেঘ থেকে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করাই। ওই বৃষ্টির মাধ্যমে জমিনের মধ্যে আমি আল্লাহ রহমত বর্ষণ করি। এই জমিনের মধ্যে চাষিরা চাষাবাদ করে, সেখানে বীজ রোপণ করে, সেই বীজ থেকে চারা হয়, চারা থেকে ফসল হয়। এই ফসলটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আশরাফুল মাখলুকাত মানুষকে খাওয়াই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে কি ওই বীজটাকে ওই জায়গায় মেরে ফেলতে পারতেন না? আল্লাহ যদি চাইতেন এই বীজটাকে চারা হতে পারতো? কথা বলেন না, গাছ হতে পারতো? পারতো না। আল্লাহ ভয়ঙ্কর কোনো পোকামাকড় দিয়ে সেই চারাটাকেও আল্লাহ ধ্বংস করতে পারতেন না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আর এই রিজিকের জিম্মাদার হচ্ছেন আল্লাহ। কে? কথা বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিকের জিম্মাদার। যা যতটুকু রিজিক প্রয়োজন আছে, যা যেখানে যতটুকু রিজিকের প্রয়োজন,
আমি আল্লাহ সেই রিজিকটা তাকে ততটুকু দেই। দুনিয়ার পিছনে ছুটবে না, দুনিয়ার পিছনে দৌড়াদৌড়ি করবে না, রিজকের পিছনে দৌড়াদৌড়ি করবে না, হালাল চেয়ে হারামের দিকে ধাবিত হবে না। তোমরা হালাল রিজিকের অন্বেষণ করো, হালাল রিজিকে তালাশ করো। তোমরা যদি হালাল রিজিকে অন্বেষণ করো, হালাল রিজিকে তালাশ করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরিশ্রমের মধ্যে রহমত বরকত দিয়ে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। তাহলে হালাল খাবার যদি আপনি খান, তাহলে আপনার ইমানে চেতনা বাড়ে। সুবহানাল্লাহ বলুন। আপনার ইমানের মধ্যে নূর বাড়ে, কোরআন শুনতে মজা লাগবে, ওয়াজ মাহফিলের মধ্যে আসলে বক্তার কথা শুনলেও মজা লাগবে। এই যে আপনারা মাহফিলের মধ্যে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের ইমানের নূরকে বাড়িয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা যখন মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করে, মুমিন বান্দা যখন মহাগ্রন্থ আল কোরআনে তেলাওয়াত শুনে, মুমিন বান্দা যখন মহাগ্রন্থ আল কোরআনের কথাগুলো বলে, অপর মুমিন বান্দা যখন মহাগ্রন্থ আল কোরআনের কথাগুলো শুনে, মুমিন বান্দা যখন হালাল খাবার খায়, হারামকে বর্জন করে, হালালকে আঁকড়ে ধরে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিনের ঈমানকে আরো বহু থেকে বহু গুণে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, কোরআনের কথাগুলো বললে ঈমান বাড়ে, কোরআনের কথাগুলো শুনলে ঈমান বাড়ে, এমনকি হালাল খাবার খাইলেও ঈমান বাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রিজিকের জিম্মাদার কে? কথা বলেন না। রিজিকের জিম্মাদার কে? আল্লাহ। আল্লাহ আপনাকে কি মর্যাদা দিয়েছেন, কি সম্মান দিয়েছেন, কি ইজ্জত দিয়েছেন, একটু জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহু লা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। মহব্বতে পড়ুন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ। আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ। মহব্বতে পড়ুন, মহব্বতে পড়ুন। আল্লাহ আল্লাহ। 30,000 বছর লাগবে ফুল সিরাত পারি দিতে। আল্লাহ আল্লাহ। 30,000 বছর লাগবে ফুল সিরাত পারি দিতে। সেই দিন তোমায় কে বাঁচাবে, সেই দিন তোমায় কে বাঁচাবে, মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ আল্লাহ। আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের